কন্ট্রোল জে দিয়ে কপি করে ডুপ্লিকেট লেয়ার দুটোকে সিলেকশন করে মার্জ করে দিলাম। আমি আপনাদের করে তারপরে বলছি। দুটোকে সেম ভাবে একই করে দিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে আমি এটাকে টান দিয়ে ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এই দুটো লেয়ারকে সিলেক্ট করে এই লেয়ারটা নিচে নিয়ে চলে আসবো। তো এখানে একটু বেশি চলে আসছে। মাঝে মাঝে থাকার কারণও আছে। আমি এটাকে ওভারলে করে দেব। ওভারলে করার জন্য সিলেকশন এই লেয়ারে গিয়ে আমি ডাবল ক্লিক করে এই যে কালার ওভারলে এখান থেকেও করতে পারি, অথবা এই যে F6 গিয়ে এখান থেকে কালার ওভারলে আছে, এখান থেকেও আপনারা করতে পারেন। তো আমি এখানে এই কালারটার একটু ডিপ কালার করে দিলাম। তো এটাকে আমি ক্রপ করে নেব। ক্রপ করে দিলাম। বাড়তি যে কাজগুলো ছিল সেগুলো রিমুভ করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরও অনেক প্রকার কাজ আছে, আমি সম্পূর্ণ কাজগুলো দেখাতে পারিনি আপনাদের। কপি ডিজাইনের কাজগুলো আপনাদের নিখুঁতভাবে করতে হয়। তো এখানে আমার যে আছে, তো এখানে আমি সিলেকশন করে এটাকে আমি মার্জ করে দিয়ে দেখব। এটাকে সিলেকশন করে মিস্টেক আমি এটা ব্রাশ করে দেব। কারো যদি এরকম ব্রাশটা না আসে, তখন আপনারা কিবোর্ড থেকে কিপস লকটা নামের যে অপশনটা আছে আপনারা ওটা ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এরকম যদি আপনারা না পান, অনেক সময় আমাদের হাত ওইখানে লাগার কারণে
লক অপশনটা এটা লক হয়ে যায়। তো এটা হয়তো একটু ওয়েট করে, মিস্টেক হয়েছে, এটা এই লেয়ারে হবে। তো আমি এখানে আরেকটা জিনিস আপনাদের, যে আপনারা সেম ভাবে যে এইখানেও যা করছেন এখানেও যদি তাই করতে চান, তো ওই ক্ষেত্রে আপনারা শিফট ধরে এখানে একটা ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন, তো দেখবেন একই কাজ সম্পূর্ণ নিখুঁতভাবে হয়ে গেছে। তো এটা হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কাজ আছে, তো এখানে যে কাজটা দিয়েছে, তো এটার জন্য ফাইলে চলে যাব, ফাইল থেকে দেখি ডাউনলোড করা ছিল আমার। সিলেকশন করে এটাকে আমি ডিলিট করে দেব, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল অল্টার আই দিয়ে এটা 300 আছে, আমি 200 করে দেব, কারণ আমার ওই পেজটায় রেজলিউশন আছে 200। কপি করেও নিতে পারেন অথবা টান দিয়ে এখানেও নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন। তো এই যে হয়ে গেল। এখানে রেখে দিলাম, রাখার পর এটাকে কপি করে উপরে নিয়ে দেব। এই দুটোকে সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। তো এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, আমি ওভারলে করে ডাবল ক্লিক করেও করতে পারেন। আমি এখানে সফট কালারটা রাখলাম, দেখুন। ওকে, নর্মাল লেয়ার করার জন্য এই যে এখান থেকে ডান পাশে ক্লিক করে F6, এভাবেও কাজটা করতে পারেন। তো মোটামুটি ডিজাইন গুছিয়ে নিয়েছি, দেখি আর কি দেওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস দিয়েছে এটা, তো এই জিনিসটা দেখি আছে নাকি আমার কাছে। ফাইল যাব, ফাইলের থেকে ওইটা নেই, ওইটার বদলে এটা দেখি দেওয়া যায় কিনা। লকটা উঠিয়ে দিবেন, না হলে হবে না। তো আমি এটাকে সিলেকশন করে, আমার এতটুকু প্রয়োজন, এতটুকু সিলেকশন করে কন্ট্রোল শিফট জে প্রেস করে দেব। এটার রেজুলেশন 600 আছে, 600, কিন্তু উপরে দেখুন ইঞ্চির কোনো কিছুই নাই। তো ওই ক্ষেত্রে আমি এটাকে 10 আর এটাকে 200 করে দেব। হ্যাঁ, কন্ট্রোল ইউ দিয়ে এটা কালারটা আমি একটু লাইট করে দেব, ডিপ করে দিলাম। ঠিক আছে, এটাকে এইভাবে নিতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন। তো এইখানে সিলেকশন করে এখানে নিয়ে এসে রেখে দিয়ে
কপি করে এই পাশে এনে দুটোকে না মিললে এইভাবে তখন ফ্রি হরিজন্টাল কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে ফ্রি হরিজন্টাল করে দিবেন। দুটোকে সিলেকশন করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কি করব, ছোট করে দেব। তো সেম ভাবে কপি করে এটাকে কপি করে আমি ওই পাশে নিয়ে এসে রেখে দিলাম। এদিকে একটু কম আছে, এই দুটো সিলেকশন করে আমি এটার নিচে এনে রেখে দেব। কন্ট্রোল এ দিয়ে মার্জ করে দিলাম। তো এখানে আছে অন্য একটি কালার দিয়েছে, তো অন্য একটি কালারটি আমি পিক করে নিব। পিক করে নিলাম। তো এখানে বেশি ডিপ পরিমাণ আছে, তো আমি এটাকে একটু লাইট করে নিলাম। তো এখান থেকে আমি এটাকে কি করব, একটা নতুন লেয়ার নিয়ে নিচে একটা নতুন লেয়ার নিয়ে এখানে সিলেকশন করে এটা নিচে রেখে দিয়ে আমি এটাকে সিলেকশন করে এখানে এ বরাবর রেখে দেব। রেখে দিয়ে যে কালারটা নিয়েছি ওই কালারটি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখানে দিব। তো দিলাম। দেওয়ার পরে আমার বাড়তি যতটুক আমার প্রয়োজন নাই, তো অতটুকু আমি কি করব, এটাকে সিলেকশন করে এভাবে হবে না, সেম ভাবে ওই পেন্টুল টুল দিয়ে আপনাদের কাজ করে নিতে হবে। আজকে হয়তো আমার ভয়েস একটু সাউন্ড কম থাকতে পারে, কারণ সারাদিন খাটাখাটনি করে অনেক ক্লান্ত, তাই শরীরে কোনো প্রকার এনার্জি নাই, তারপরেও একটা ভিডিও বানাচ্ছি। ভাবলাম একটা কপি ডিজাইনের কাজ আপনাদের দেখিয়ে দিই। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা যে এলিমেন্টগুলো কপি ডিজাইনের এলিমেন্টগুলো আছে ওগুলো আপনারা খুঁজে পান। তো এখান থেকে আমি এটাকে সিলেকশন করে এটা ডিলিট করে দিলাম। ওকে, তো সেম ভাবে এটাকে ডিলিট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে ওই পাশে নিয়ে যাব, নিয়ে যেয়ে ফ্রি হরিজন্টাল করে দিব। এই দুটোকে সহজভাবে মিলিয়ে দিলাম। তো এখান থেকে কন্ট্রোল এম প্রেস করে আমি এটার কালার একটু ডিপ করে দেব। তো আমার এতটুকু পরিমাণ এটার প্রয়োজন নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিলাম।
এখানে দুটো ফুল দিয়েছে, এই ডিজাইনটা দেখলাম। তো ফ্লাওয়ার দুটো আমি দেখি চেষ্টা করব। ফাইলে চলে গেলাম, ফাইল থেকে ফাইলে যাওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে আমি একটা জিনিস বানানোর চেষ্টা করছি, যে এটাকে রিমুভ করে দেখি হয় কি না। আমি অতটুকু জায়গা ডিলিট করে দিয়ে এটাকে একটু কাট করে নেব। ওকে, 200 এন্টার। মুভ টুলে গিয়ে আমি এটাকে কন্ট্রোল কপি করে অল্টার প্রেস করে কপি করে এখানে রোটেট করে দিব, দেখি হয় কি না। তিনটাকে এই দিয়ে দেখি যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হয় কি না। বাড়তি লেয়ারগুলো আমি ডিলিট করে এটাকে কপি করে নিয়ে এসে এখানে রেখে দিলাম। এটা আমি কি পরিমাণ মতো ছোট করে গিয়ে এটাকে আমি এটাকে সিলেকশন করে ডিলিট করে দিব এতটুকু। এইভাবে কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। সিলেকশন করে মার্জ করে দিলাম। এটাকে কপি করে আমি এখানে এসে বসিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে ফ্রি হরিজন্টাল ঠিক আছে। তো এটা উনি আরো কাছে দিয়েছে, তো এটা আমি করতে পারি, এই দুটোকে সিলেকশন করে
এটা আর হচ্ছে গিয়ে আপনার আমার প্রয়োজনে এটা এইটা আর এইটা কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি। এটাকে কপি করে আমি এটা ব্রাশ করে দিব, কিছুটা নিচে নামিয়ে দিয়েছি, ব্রাশ মুছে দেব যাতে করে বাজে না দেখা যায়। এটা হয়ে গেল। তো এইখান থেকে আপনারা ই করতে পারেন, এই যে এভাবে করতে পারেন, অথবা লিচু টুল দিয়ে জাস্ট ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট না করে ব্রাশ করে দিচ্ছি। দুই পাশে দুইটা ফ্লাওয়ার, আমি দেখি কীরকম ফ্লাওয়ার দেওয়া যায়। ফাইলে যাব, ফাইল থেকে এই যে ফ্লাওয়ার পিএনজি করা আছে, এটার রেজুলেশন 150 আছে, আমি 200 করে দেব, ইন্টার। এরপরে এখান থেকে আমি এটাকে সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটাকে টান দিয়ে নিয়ে এসে আমি এখানে এই বরাবর রেখে দেব। আমি এটাকে একটু নিচে করে দিলাম। কন্ট্রোল ইউ দিয়ে আমি এর কালারটা একটু বাড়িয়ে দেব। এটা চাইলে একটু বড় করে দেওয়া যায়। বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা দিয়েও হয়, অথবা আরও অনেক রকমের ফ্লাওয়ার আছে। আমি আপাতত বলতে আমি এই ফ্লাওয়ারটাই দিলাম। আরও যেমন ধরেন আপনার হচ্ছে গিয়ে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আপনার আরও অনেক টাইপের ফ্লাওয়ার আছে আমার কাছে। এখানে একটা ফ্লাওয়ার আছে, তো ফ্লাওয়ারটা আমি কি করব, ফাইল থেকে এখানে যাব, এখান থেকে এই ফ্লাওয়ারটা ওপেন করে নিলাম।
সিলেকশন সম্পূর্ণ হচ্ছে, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল এম প্রেস করে আমি এটাকে ব্ল্যাক শেডও করে দেব। এরপর দেখি কতটুকু ধরে। এখন ঠিক আছে। এখানে প্রয়োজন এইভাবে আপনারা কাজটা করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এটার রেজলিউশনটা 200 করে দেব। 200 ইন্টার। এরপর হচ্ছে গিয়ে এটাকে কপি অথবা এভাবে নিয়ে এসে আমি দেখছি যে এই ফ্লাওয়ারটা এখানে সুন্দর মানিয়েছে, তো এটাকে আমি একটু ছোট করে দেব। আগেরটার থেকে এটাই সুন্দর মানিয়েছে, তো আগেরটা আমি অফ করে এটাকেই কপি করে এখানে এসে রেখে দিয়ে এখানে রেখে আমি এটাকেও ফ্রি হরিজন্টাল করে দিলাম। দেখুন মোটামুটি আমার ডিজাইনটার একটা ক্যাটাগরি, অনেক সুন্দর একটা ক্যাটাগরি চলে এসেছে। আমি এটাকে নিচে যেটা আছে ওইটাকে ছোট করে আমি এটাকে এখানে বসিয়ে দেব। যেহেতু আমার এইখানে একটা ফ্লাওয়ার আছে, তো আমি এটাকে এইভাবে এখানে বসিয়ে দিলাম। এরপর কন্ট্রোল দিয়ে এটাকে রোটেট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম। আপনারা চাইলে এই এইখানের এই এলিমেন্টটা এটা চেঞ্জ করে অন্য একটা কিছু দিতে পারেন। কি আছে আর আপাতত আর কিছু নেই। এরপর গলাটার জন্য আমি গলাটা কিভাবে দেব, আমি নিচের থেকে পাইপটাকে নিয়ে এটাকে কন্ট্রোল কপি করে এটাকে উপরে রেখে দিলাম। রেখে দিয়ে এরপর এটাকে আমি সবার উপরে লেয়ারে নিয়ে যাব।
ডিলিট করে দিয়ে আমি এটাকে একটু ছোট করে দেব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু ছোট করে দিলাম। কপি করে নিয়ে এখানে আমি এটাকে এই দুটোকে আমি এক করে দিয়ে দেখব কেমন দেখায়। না, ভালো দেখাচ্ছে না। তো এইখান থেকে আমি এই পাইপটাকে নিয়ে ওইখানে দিতে পারি। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেব। এটা লেয়ারটার এটাকে আমি টান দিয়ে এটার উপরে তুলে দেব। হ্যাঁ, দেখুন সুন্দরভাবে মিলে গেল। এই দুটোকে আমি মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে এটাকে আমি পাথ করব। পাথ করার জন্য আমার কি করতে হবে, এইখানে ক্লিক করে এরপর এটাকে আমি সিলেকশন করে ডিলিট করে দিব। এরপরে এটাকে কপি করে এটার কন্ট্রোল এটাকে ই করে ওটা উপরে গেছে 180 ডিগ্রি। এরপরে ফ্লিপ হরিজন্টাল করে দিয়ে আমি এটাকে এদিকে দিব। মিলে গেছে দেখুন। নিচে আরেকটা, সেটা আমি ডিলিট করে দিলাম, আমার ওটা প্রয়োজন নেই। আমি এটার চোদ্দ 15 এই জায়গাটা রাখলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি টান দিয়ে বড় করে দেব। ক্রপ করে দিলাম এটাকে। এরপর কি করব, এটাকে আমি একটু বড় করে দিলাম। সেম ভাবে হয়তো আমার এইখানে কিছু একটা আছে, তো এটাকে আমি ডিলিট দিয়ে ক্রপ দিয়ে দিব যাতে বাড়তি কোনো কিছু না থাকে। এটাকে আমি কপি করে এটাকে সিলেকশন করে দিলাম। তো গলা অনেকভাবে করা যায়, আমি ডিজাইনটা জাস্ট ক্লিয়ার করার জন্য আমি গলাটা এইভাবে করলাম আর কি। এটাকে আমি কপি করে এটাকে
উপরে তুলে দিলাম। আপাতত এইভাবে করতে পারেন। মাছ করে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ব্যাকগ্রাউন্ডের বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকু আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে ঠিক আছে। আরও লোন ডিজাইনের আপনারা হচ্ছে গিয়া যে লোন ডিজাইনের ক্ষেত্রে আপনাদের হচ্ছে ব্যাকপার্ট আছে আর ওন্না আছে, ওন্নার কাজগুলো আমি দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।